হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। কেউ না দেখিল, কেউ না শুনিল, কেমনে পাখি দিয়াছে ফাঁকি। উড়িয়া গেল হায় চোখের পলকে। পাখিটি ছাড়িল কে। পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমার মনটা না ভীষণ খারাপ। কেন জানেন? জীবনের একটা প্রিয় মানুষকে বেশ কয়েক মাস হয়ে গেল হারিয়েছি। চিরতরে সে উড়াল দিয়েছে না ফেরার পথে। হঠাৎ করে গত রাত্রে তাকে স্বপ্নে দেখেছিলাম, আর স্বপ্নে দেখার পর থেকেই আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। সকাল থেকে এতটাই মনটা খারাপ ছিল, মনে হয় যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল বাসার ভিতরে। মন চায় কোথাও যেন গিয়ে একটু রিল্যাক্সে থাকতে পারতাম, একটু আনমনে থাকতে পারতাম, একটু একাকী থাকতে পারতাম, তাহলে হয়তো মনের কষ্টটা কিছুটা হলেও মনে হয় যেন কমতো। কিন্তু গৃহিণীদের যত মন খারাপই হোক না কেন, যত মনের ভিতরে তোলপাড় হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, গৃহিণীরা তো আর রিল্যাক্সে থাকার সময় নেই, মুডে থাকার সময় নেই। যত প্রবলেম থাকুক না কেন, সংসারের কাজ তাকে করতেই হয়। বাসার ভিতরে মনে হয় যেন দম আমার একেবারে বন্ধ হয়ে আসছে। মনে হয় যেন নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ শুয়েছিলাম বিছানায়, খুব মনটা খারাপ ছিল। তারপরেও সেই খারাপ মন নিয়ে আবারও উঠে দুপুরের আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কি আর করব, দুপুরে তো বাচ্চার বাবা খেতে আসবে বাসায়, তারপরে বাচ্চারাও রয়েছে। রান্না না করে গৃহিণীদের কি উপায় আছে? প্রথমে আমি একটু চিকেন রান্না করে নিয়েছি। এখন কয়েক পিস বড় সাইজের কই মাছ 2 পিঠ কেটে সেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন আমি কিছু মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন, তারপরে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তাতে আমি পেঁয়াজ রসুনের কিছুটা পেস্ট দিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই যে আমার কই মাছের ফাইনাল লুক। বেশ মজাদার হয়েছে মাছটা, আলহামদুলিল্লাহ। এরপরে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব। তারপরে আমার এখনো গোসল হয়নি, গোসলে যাব। আরও আছে ঘরের টুকিটাকি কাজ, সেগুলোও সেরে নেব। তারপরে বাচ্চার বাবা বাসায় আসলে একসাথে আমরা লাঞ্চ করব ইনশাল্লাহ। বন্ধুরা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনার মুঠোফোনে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মধ্যেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এখন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন।
এক পশলা বৃষ্টি এসে হঠাৎ করে এই যে আমার বারান্দা একেবারে ভিজিয়ে দিয়ে তোলপাড় করে রেখে গেছে। সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে আমার বারান্দায়। ফোঁটা ফোঁটা বৃষ্টির জল লেগে আছে বারান্দায়। দেখলে মনে হয় যেন মুক্তোর দানা গেঁথে আছে। কি সুন্দর! মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লও গো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায়। নেই কো টাকা নেই কো কড়ি, এই দেশেতে রইলাম পড়ি, পারলাম না কো দিতে সালাম, গিয়ে নবীর পায়ে রে, গিয়ে নবীর পায়। পাখা যদি থাকতো আমার, দেরি তবে করতাম না আর, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির রওজায় রে, নবীজির রওজায়। রওজা পাকের চৌকাঠ ধরে চুমু খেয়ে থাকতাম পরে, বলতাম যদি না দাও দেখা, মরিব হেথায় রে, মরিব হেথায়। কষ্টে ভরা হৃদয় নিয়ে একটি নাশিদ গাইলাম। মাঝে মাঝে আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে, হৃদয়ের দুয়ারে যখন অনেক বেশি বিষণ্ণতা আসে, তখন মাঝে মাঝে কিছু কষ্টের গান গাই আমি, অথবা কিছু নাশিদ গাই। তাহলে মনে হয় যে মনটা অনেক হালকা লাগে। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ডোন্ট মাইন্ড। মনের কিছুটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে নাশিদ গেয়ে মনের কষ্ট নিবারণ করার চেষ্টা করলাম। অনেক দিন ছাদে আসা হয় না। আসলে সংসারের কর্মব্যস্ততার মাঝে বাইরে যাওয়াটা অনেক সময় দায় হয়ে পড়ে। এই যে আমার লাগানো গাছগুলো, মিষ্টি কুমড়ো গাছ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে এখানটাতেও আছে কয়েকটি গাছ, তারপরে এই আছে অ্যালোভেরা গাছগুলো। একেবারে অ্যালোভেরা গাছগুলো দেখলে মনে হয় যেন এতিম হয়ে গেছে। যত্নহীনতার কারণে এই অবস্থা আর কি। আমার ছোট্ট সোনামণি আনমনে সে বাগানের দিকে চেয়ে আছে, কি দেখছে আল্লাহই ভালো জানে। এই যে সুন্দর ফুল রয়েছে এখানে, সেই ফুলগুলোকে সে অবলোকন করছে। সবুজ গাছ গাছালি আর সবুজের প্রকৃতি কত সুন্দর, বিধাতার সৃষ্টি। এই সবুজের দিকে তাকিয়ে থাকলে মহান আল্লাহ তাআলা চোখের জ্যোতি বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ, কত নেয়ামত রেখেছেন আল্লাহ আমাদের জন্য এই সবুজ গাছের ভিতরেও। কি সুন্দর দেখতে স্টার ফুল, সবুজ গাছের পিঙ্ক ফুল তারার মতো গেঁথে আছে গাছের পাতার সাথে। কি অপরূপ দৃশ্য, দেখলে যেন একেবারে নয়ন জুড়িয়ে যায়, প্রাণ শীতল হয়ে যায়। বন্ধুরা, আজ আর নয়, আপনাদের সাথে মনের কিছু কষ্টের কথা শেয়ার করলাম। সবার প্রতি অনাবিল ভালোবাসা রেখে আজ আমি এখানেই বিদায় নেব। আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।